হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় দুই নায়ক মেগাস্টার মান্না ও মেগাস্টার শাকিব খানের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো বিয়াস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে মান্না ও শাকিব খান এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে। শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মান্নার তেজি ও শাকিব খানের পাসওয়ার্ড। মান্নার তেজি এই সিনেমাটি 1998 সালে মুক্তি পায়। তেজি সিনেমাটির বাজেট প্রায় 80 লক্ষ টাকা। তেজি সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 55 কোটি টাকা, নেট আয় করে মাত্র 8 কোটি টাকা। যদিও কাজী হায়াৎ সাহেব বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন আম্মাজান সিনেমার থেকে নাকি তেজি সিনেমার টিকিট বিক্রি হয়েছে বেশি। আসলে কাজী হায়াৎ সাহেবের এই তত্ত্বটা সম্পূর্ণ মিথ্যা। আমরা বিভিন্ন পত্রিকাতে দেখেছি মান্নার আম্মাজান এই সিনেমাটি 6 মাসে 1100 সিনেমা হলে চলেছে। অন্যদিকে কাজী হায়াতের তেজি এই সিনেমাটি 6 মাসে 800-র মতো সিনেমা হলে চলেছে। তো যাই হোক, তেজি সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। অন্যদিকে শাকিব খানের পাসওয়ার্ড এই সিনেমাটি 5 সপ্তাহে 400-র মতো সিনেমা হলে চলেছিল এবং পাসওয়ার্ড সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। পাসওয়ার্ড সিনেমাটি গ্রস আয় করে প্রায় 29 কোটি টাকা এবং নেট আয় করে মাত্র 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটি সুপারহিট সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ ও কোটি টাকার কাবিন। মেগাস্টার মান্নার স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি 2002 সালে মুক্তি পায়। স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 38 কোটি টাকা এবং নেট আয় করে প্রায় 10 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের কোটি টাকার কাবিন এই সিনেমাটির বাজেট প্রায় 1.5 কোটি টাকা। কোটি টাকার কাবিন এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 25 কোটি টাকার উপরে, নেট আয় করে 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কোটি টাকার কাবিন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেম দিওয়ানা ও মনে প্রাণে আছো তুমি। মান্নার প্রেম দিওয়ানা এই সিনেমাটি 1993 সালে মুক্তি পায়। প্রেম দিওয়ানা সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। প্রেম দিওয়ানা সিনেমাটি 1993 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করে প্রায় 38 কোটি টাকা। মান্নার প্রেম দিওয়ানা সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করে 15 কোটি টাকা। এই তথ্যটা দিয়েছেন পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যার। তো যাই হোক, অন্যদিকে মেগাস্টার শাকিব খানের মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। মনে প্রাণে আছো তুমি সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। মনে প্রাণে আছো তুমি সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 25 কোটি টাকা, নেট আয় করে 8 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনে প্রাণে আছো তুমি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কে আমার বাবা ও আমার প্রাণের স্বামী। মান্নার কে আমার বাবা এই সিনেমাটি 1999 সালে মুক্তি পায়। কে আমার বাবা সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। কে আমার বাবা এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 45 কোটি টাকা। কে আমার বাবা সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 14 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, মেগাস্টার মান্নার কে আমার বাবা এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 620টি সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, অন্যদিকে মেগাস্টার শাকিব খানের আমার প্রাণের স্বামী এই সিনেমাটি 2007 সালে মুক্তি পায়। আমার প্রাণের স্বামী সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। আমার প্রাণের স্বামী সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 29 কোটি টাকা এবং আমার প্রাণের স্বামী সিনেমাটি 2007 সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 8 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার প্রাণের স্বামী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ানক সংঘর্ষ ও নবাব সিনেমাটি। মান্নার ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 45 কোটি টাকা, নেট আয় করে প্রায় 15 কোটি টাকা। শুধু তাই নয়, মেগাস্টার মান্নার ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর মাত্র 10 সপ্তাহে 600+ সিনেমা হলে চলেছিল। অন্যদিকে শাকিব খানের নবাব এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 3 কোটি টাকা। নবাব সিনেমাটি 2017 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 38 কোটি টাকা, নেট আয় করে প্রায়
প্রায় 11 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, মেগাস্টার শাকিব খানের নবাব সিনেমাটি মাত্র 5 সপ্তাহে 514টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করেছিল নবাব সিনেমাটি। মান্না ও শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কুখ্যাত খুনি ও নাম্বার 1 শাকিব খান সিনেমাটি। মান্নার কুখ্যাত খুনি এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। কুখ্যাত খুনি সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 50 কোটি টাকা, নেট আয় করে 15 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত খুনি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের নাম্বার 1 শাকিব খান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি 2010 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 37 কোটি টাকা, নেট আয় করে 10 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাম্বার 1 শাকিব খান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শান্ত কেন মাস্তান ও প্রিয়তমা সিনেমাটি। মান্নার শান্ত কেন মাস্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 55 কোটি টাকা, নেট আয় করে 15 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, মেগাস্টার মান্নার শান্ত কেন মাস্তান এই সিনেমাটি মুক্তির পর মাত্র 4 মাসে 800-এরও বেশি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছিল। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। প্রিয়তমা সিনেমাটি 2023 সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 41 কোটি টাকা, নেট আয় করে মাত্র 10 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়তমা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা নাম্বার 1 ও তুফান সিনেমাটি। মেগাস্টার মান্নার গুন্ডা নাম্বার 1 এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। গুন্ডা নাম্বার 1 সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 60 কোটি টাকা, নেট আয় করে প্রায় 15 কোটি টাকা। আর একটা কথা না বললেই নয়, মেগাস্টার মান্নার গুন্ডা নাম্বার 1 এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 750টির মতো সিনেমা হলে চলেছিল। অন্যদিকে শাকিব খানের তুফান এই সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা। তুফান সিনেমাটি মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করে 52 কোটি টাকা, নেট আয় করে মাত্র 12 কোটি টাকা। তাছাড়া মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি মাত্র 5 সপ্তাহে 529টি সিনেমা হলে চলেছে। এত কম সময়ে আজ অব্দি বাংলাদেশের কোনো সিনেমায় এত সিনেমা হলে চলেনি। আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশের আগের সিনেমার মতো তুফান সিনেমাটি যদি শতকরা 45 টাকা পেত প্রযোজক, তাহলে তুফান সিনেমার নেট আয় দাঁড়াতো 17 থেকে 18 কোটি টাকা। তো যাই হোক, মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে ও চাচ্চু সিনেমা। মেগাস্টার মান্নার খবর আছে এই সিনেমাটির বাজেট ছিল 1 কোটি 10 লক্ষ টাকা। খবর আছে সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 75 কোটি টাকা, নেট আয় করে 20 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে শাকিব খানের চাচ্চু এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। চাচ্চু সিনেমাটি 2007 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 43 কোটি টাকা, নেট আয় করে প্রায় 13 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাচ্চু সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাকিব খানের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান ও প্রিয়া আমার প্রিয়া। আম্মাজান সিনেমাটির বাজেট ছিল 1 কোটি 2 লক্ষ টাকা। আম্মাজান সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 80 কোটি টাকার উপরে, নেট আয় করে 20 কোটি টাকা। আরেকটা কথা না বললেই নয়, মেগাস্টার মান্নার আম্মাজান সিনেমাটি মাত্র 6 মাসে 1080টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে গ্রস আয়ের দিক দিয়ে ইন্ডাস্ট্রিজ হিট ব্যবসা করেছিল আম্মাজান সিনেমাটি। তবে নেট আয়ের দিক দিয়ে ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তো যাই হোক, শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 90 লক্ষ টাকা। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি 2008 সালে মুক্তির পর মাত্র 7 মাসে 950 মতো সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি 60 কোটি টাকার উপরে এবং নেট আয় করেছিল প্রায় 15 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, এখন পর্যন্ত শাকিবের কেরিয়ারে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। শুধু তাই নয়, প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি শাকিবের কেরিয়ারে সবচেয়ে বেশি সিনেমা হলে চলা সিনেমা। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি লাইফ টাইম 13 থেকে 1400 সিনেমা হলে চলেছিল এবং প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি যদি একটি সিনেমা হলে 5 লক্ষ টাকারও টিকিট বিক্রি করে থাকে, তাহলেও প্রিয়া আমার প্রিয়া সিনেমাটির গ্রস আয় আসে 65 কোটি টাকার উপরে। তো ভিউয়ার্স, বাংলাদেশের এই 2 মেগাস্টারের মধ্যে আপনার প্রিয় নায়ককে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।